চাঁদ। রাতের আকাশের এক রহস্যময় আলো, হাজার হাজার বছর ধরে মানুষ তাকিয়ে রয়েছে তার দিকে। কখনো তাকে দেবতার মতো পুজো করেছে, আবার কখনো কল্পনার গল্পে বেঁধেছে। কিন্তু বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে মানুষের মনে এক অসাধারণ প্রশ্ন জেগেছিল, সত্যি কি আমরা চাঁদে যেতে পারবো? 1969 সালে 20 জুলাই কোটি কোটি মানুষ টিভির পর্দার সামনে দাঁড়িয়ে দেখছিল এক অবিশ্বাস্য দৃশ্য। প্রথমবারের মতো কোনো এক মানুষ চাঁদের মাটিতে পা রাখলেন। মুহূর্তের মধ্যেই পুরো ইতিহাস বদলে গিয়েছিল। কিন্তু এইসব কি সত্যিই হয়েছিল, নাকি সবই ছিল এক রহস্যময় নাটক? আপনি কি সত্যের খোঁজে আছেন? তাহলে চলুন একসাথে যাই সেই সময়ের মহাকাশ যাত্রার গভীরে, যেখানে বিজ্ঞান, সাহস আর রহস্য একসঙ্গে মিশেছিল। 1950-এর দশকে পৃথিবী দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল। একদিকে ছিল আমেরিকা আর অন্যদিকে ছিল সোভিয়েত ইউনিয়ন। তারা বন্দুক দিয়ে কোনো লড়াই করছিল না, তাদের মধ্যে বরং প্রতিযোগিতা চলছিল বিজ্ঞান, প্রযুক্তি আর ক্ষমতার মধ্যে। 1957 সালে সোভিয়েতরা মহাকাশে পৃথিবীর প্রথম স্যাটেলাইট পাঠিয়েছিল, যার নাম ছিল স্পুটনিক। এটি শুনেই সবাই যেন চমকে গিয়েছিল। তারপর 1961 সালে ইউরি গ্যাগরিন নামক এক রুশ মহাকাশচারী প্রথম মানুষ হিসেবে মহাকাশে গিয়েছিলেন। তারপর আমেরিকা খুব চাপে পড়ে গিয়েছিল। তখনকার দিনে আমেরিকার প্রেসিডেন্ট ছিল জন এফ কেনেডি, যিনি ঘোষণা করেছিলেন এই দশক শেষ হওয়ার আগেই আমরা মানুষকে চাঁদে পাঠাবো। তারপর থেকে বিজ্ঞানীরা রাত দিন এক করে কাজ শুরু করতে লাগলেন। একের পর এক রকেট বানানো হচ্ছিল, স্যাটেলাইট পাঠানো হচ্ছিল, মহাকাশযান পরীক্ষা করা হচ্ছিল। তাদের শুধু একটাই লক্ষ্য ছিল, যে কোনোভাবে মানুষকে চাঁদে পৌঁছানো। তারপর নাসা বুঝতে পেরেছিল চাঁদে পৌঁছানো এত সহজ নয়। এখানে নাসা হলো আমেরিকার মহাকাশ সংস্থা। তারা বুঝতে পেরেছিল সামান্য একটু ভুল হলেই সব শেষ। তারপর 1961 সালে আমেরিকা ঘোষণা করেছিল 9 বছরের মধ্যে মানুষকে তারা চাঁদে পাঠাবে। এই ঘোষণা করার পর আমেরিকা একটা প্রোগ্রাম শুরু করেছিল, যার নাম দিয়েছিল অ্যাপোলো প্রোগ্রাম। এই প্রোগ্রাম শুরু হওয়ার পর হাজার হাজার বিজ্ঞানী আর ইঞ্জিনিয়ার দিনরাত এক করে কাজ করছিলেন। তারপর তারা পৃথিবীর সবচেয়ে বড় রকেট তৈরি করেছিল, যার নাম দিয়েছিল স্টার্ন ভি। এই রকেটের উচ্চতা ছিল 363 ফিট, যা প্রায় 36 তলা বাড়ির সমান। তারপর তারা মহাকাশচারী বেছে নেওয়ার জন্য পরীক্ষা শুরু করলো। পরীক্ষার পর শেষ পর্যন্ত 3 জনকে মহাকাশে পাঠানোর সিদ্ধান্ত হলো, নীল আর্মস্ট্রং, বাজ অল্ড্রিন আর মাইকেল কলিন্স। এই 3 জনকে নিয়ে বড় বড় ট্রেনিং শুরু করা হয়েছিল। ভারী স্পেস স্যুট পরে হাঁটার ট্রেনিং, শূন্যে ভেসে থাকার ট্রেনিং, রকেট চালানোর ট্রেনিং, এইসব ট্রেনিং করতে হতো। অবশেষে 1900 সালের 16 জুলাই এই 3 জন মহাকাশচারীকে নিয়ে স্ট্যান বি রকেটটা রওনা দিলেন চাঁদের পথে। ওই মুহূর্তে তাদের চোখে ছিল স্বপ্ন, মনে ছিল ভয়, আর ভেতরে ছিল এক অদ্ভুত উত্তেজনা। প্রতিটা সেকেন্ড ছিল ঝুঁকিপূর্ণ, তবুও তারা জানতো যে ইতিহাস তৈরি হতে চলেছে। তারপর 20 জুলাই 1969 অ্যাপোলো 11 এর লুনার ল্যান্ডার ইগল নীল আর্মস্ট্রং আর বাজ অল্ড্রিনকে নিয়ে চাঁদের কাছে পৌঁছালো। এখানে লুনার ল্যান্ডার ইগল বলতে রকেটের একটা পার্ট, যার নাম ছিল ইগল। আর তাদের সঙ্গে আরেকজন যে ছিল মাইকেল কলিন্স, সে তখন রকেটের আরেকটি অংশ, যার নাম ছিল কলম্বিয়া। ওই কলম্বিয়াতে বসে সে চাঁদের কক্ষপথে ঘুরছিল। আর ইগল চাঁদে পৌঁছেছিল, কিন্তু তখনও চাঁদে নামেনি। চাঁদে সঠিকভাবে নামাও খুব একটা টেনশনের ব্যাপার ছিল। সামান্য মাত্র ভুল হলেই সব শেষ। ওই মুহূর্তে নীলের হাত শক্ত, চোখে টেনশন আর মনে উত্তেজনা। ল্যান্ডারটা নামার সময় চাঁদের ধুলো উড়ছিল। হঠাৎ কম্পিউটারের অ্যালার্ম বেজে উঠেছিল। ওই মুহূর্তে সবার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু নীল শান্ত থেকে ল্যান্ডারটা সঠিকভাবে চাঁদের মাটিতে বসিয়ে দিলেন। তারপর এলো সেই মুহূর্ত, নীল আর্মস্ট্রং প্রথম মানুষ যে চাঁদের মাটিতে প্রথম পা রাখলেন। আর তখনই নীল আর্মস্ট্রং বলেছিলেন সেই বিখ্যাত কথা, ওয়ান স্মল স্টেপ ফর ম্যান, ওয়ান জায়ান্ট লেপ ফর ম্যানকাইন্ড। তার কিছুক্ষণ পর বাজ অল্ড্রিনও নামলেন। 2 জন মিলে একসাথে ছবি তুললেন, চাঁদের মাটি আর পাথর সংগ্রহ করলেন। আর এদিকে কোটি কোটি মানুষ পৃথিবী থেকে টিভিতে এসব ঘটনা দেখছিল। আর তাদের দুজনের কাজ শুধু ফটো তোলা বা হাঁটাহাঁটি করাই ছিল না, ল্যান্ডার ঠিকভাবে কাজ করছে কিনা আর চাঁদের পরিবেশ কীরকম এইসবও পরীক্ষা করলেন।
প্রায় 2 ঘন্টা তারা চাঁদের মাটিতে ছিলেন। আর এদিকে মাইকেল কলিন্স কক্ষপথে ঘুরে ঘুরে যোগাযোগ ঠিক রাখছিলেন তাদের সঙ্গে। এই মিশন প্রমাণ করলো মানুষ চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারে। সাহস, বিজ্ঞান আর একসাথে কাজ করেই ইতিহাস তৈরি করলো। কিন্তু অনেকে আজও প্রশ্ন করে, সত্যিই কি মানুষ চাঁদে গিয়েছিল? আবার কেউ বলেন, পতাকা দুলছিল কেন, ছায়া মিলছিল না কেন, ভিডিও ফুটেজ আসল নাকি নকল? কিন্তু নাসা এই প্রশ্নের পরিষ্কার প্রমাণ দিয়েছিল। পতাকা দুলছিল কারণ সেটাই ধাতব ফ্রেম লাগানো ছিল। ছায়া আলাদা আলাদা দেখাচ্ছিল কারণ চাঁদের উঁচু নিচু মাটির জন্য। আর সব ছবি তুলেছিল নীল আর বাজ নিজেরাই। আরও অনেক প্রমাণ দিয়েছিল, চাঁদের মাটি আর পাথরের স্যাম্পেল, ছবি, ভিডিও, বৈজ্ঞানিক তথ্য, সব প্রমাণ দেখে পরিষ্কার যে মানুষ সত্যিই চাঁদে গিয়েছিল। অ্যাপোলো 11-এর পর আবারও অনেক ছিল। অ্যাপোলো 12, 14, 15, 16, 17, প্রতিটা মিশনেই কিছু না কিছু নতুন নতুন তথ্য নিয়ে এসেছে। এখন মানুষ আবার চাঁদে যাওয়ার চেষ্টা করছে। নাসা, স্পেস এক্স, চীন আর ভারত সবাই কাজ করছে। ভারতের চন্দ্রয়ান সফলভাবে রোবট বা যান পাঠিয়েছেন, কিন্তু মানুষ পাঠানো হয়নি। জলদি মানুষও আবার চাঁদে যাবে। চাঁদ শুধু আলো নয়, এখন মানুষের নতুন ঠিকানা, নতুন সীমা আর নতুন সম্ভাবনার প্রতীক। প্রতিটা পদক্ষেপেই মনে করিয়ে দেয় মানুষের স্বপ্ন আর কল্পনা শক্তির কোনো সীমা নেই। মানুষের চাঁদে যাওয়া শুধু পুরনো গল্প না, সামনে আবার সেই যাত্রা শুরু হতে চলেছে। নাসা এর আর্টেমিস প্রোগ্রাম, স্পেস এক্স, চীন, ভারত সবাই চাঁদে ঘাঁটি বানানোর প্ল্যান করছে। চাঁদ এখন আর শুধু স্বপ্ন নয়, বাস্তব। বিজ্ঞান, সাহস আর কল্পনা মিলে আরও নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। আরও এরকম রহস্য আর মহাকাশের গল্প জানতে চাইলে সাথে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।